हाय फ्रेंड আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাচ্ছি চিকেন পকোড়া। তো চিকেন পকোড়া আরেকবারের রেসিপিটা দিয়েছিল, তো এইটা আমি অন্যরকম বানাচ্ছি। তো আপনাদেরকে রেসিপিটা শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, আর লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এই যে চিকেনটা নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি। তো এর মধ্যে কী কী দিই আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে আদা রসুন পেস্ট 1 চামচ, তার সাথে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুনটা আপনি আপনার অনুযায়ী দেবেন, নুন। তার সাথে এই যে অ্যারারুট দিচ্ছি, এই যে। তো আমি একটা কাপে 1 কাপ নিয়ে নিয়েছি। তো এবার তার সাথে এটাকে ভালো করে মাখিয়ে নেব। তো চলুন মাখিয়ে নেবে। তো এরকম করে মাখিয়ে নেব। তো চলুন মাখিয়ে নিয়ে নেবে। তো এই যে মাখানো হয়ে গেছে, তার মধ্যে এবার অর্ধেক লেবুর রস দিয়ে দেবো। তো এই যে লেবুর রসটা দিয়ে দিলাম। তো এটাকে দিয়ে 10 মিনিট রেখে দেবো। তো 10 মিনিট থাকুক, মাখিয়ে দিই। তো এই যে এরকম মাখিয়ে তো 10 মিনিট একটু এটাকে রেখে দিতে হবে। তো 10 মিনিট হয়ে যায়। তো 10 মিনিট হয়ে গেছে। এবার চলুন আমি এটাকে ভেজে নিই। তো চলুন ভেজে নিই আমি। এই যে কড়াটা বসিয়ে দিয়েছি, তো কড়াটা একটু গরম হয়ে যায়। তো কড়াটা গরম হয়ে গেছে, এবার তেলটা দিচ্ছি। তো আমি সাদা তেলে ভাজছি। এটা গরম হয়ে যায়। তো এই যে গরম হয়ে গেছে, এবার তো আস্তে আস্তে করে ছেড়ে দেবো। এই যে এরকম করে এটা দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে যায়। এই যে এক পাশে ভাজাটা হয়ে গেছে, এটাকে উল্টিয়ে দিয়ে আমি এই যে দেখতে পাচ্ছেন লাল লাল হয়ে যাচ্ছে। এরকম করে উল্টিয়ে দেবো। এই পাশেটা ভাজা হয়ে যায়, তো কড়া করে একটু ভাজবে। এই যে দেখতে পাচ্ছেন লাল করে ভাজা হবে। চলুন দেখে নেব ভাজা হয়েছে নাকি। এই যে ভাজা হয়ে গেছে, কিন্তু আরেকটু হবে। এই যে সাদা সাদা দেখা যাচ্ছে, এটা কড়া করে ভাজা হবে। এটা একটু ভাজা হোক।
এই যে এবার ভাজাটা হয়ে গেছে, কড়া করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সব ছেড়ে দিয়েছে। তো চলুন নামিয়ে নিয়ে এটাকে, এই যে কড়া করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এটাকে নামিয়ে নিই, তো তেলটা এরকম করে ছেঁকে নিয়ে নামাবো। তো এই যে নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন তো কত সুন্দর হয়েছে দেখতে, আর কড়া করে ভাজা হয়েছে। তা আপনারা বাড়িতে ট্রাই করবেন। টাটা, বাই বাই। তা আমরা খেতে বসে যাই চিকেন পকোড়া।